আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, কয়েক মিনিট আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। সাম্প্রতিক সময়ে কয়েকদিন আগে আমাদের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম সাহেব, উনি একটা বক্তব্য রাখছেন পাবলিক মিডিয়ায়। সেটা হচ্ছে বিএনপির সংবিধানে ইসলামী শরীয়ত বা শরিয়া আইন বাস্তবায়নের কোনো অপশন নাই তাদের। মানে ওনারা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী, তথাকথিত মানবরচিত আদর্শ যাকে বলে, যেটা মেজর জিয়াউর রহমানের ব্রেন চাইল্ড, যেটা নিয়ে ওনারা রাজনীতি করতেছেন। তো এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করি, যথেষ্ট বাংলাদেশে সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করে। তো এখন আমাকে আপনাকে ভাবতে হবে যে সবার আগে আমরা কি মুসলমান নাকি আমরা অন্য কিছু। যদি আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, অন্তত পক্ষে একসাথে দুইটা আদর্শ আমরা লালন করতে পারি না। অন্তরে আমরা একসাথে দুইটা আদর্শকেও লালন করতে পারি না। আমাদেরকে মহান আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, মুসলমান হিসেবে সবার আগে সর্বাগ্রে আমাদের অ্যাডভান্টেজ, আমাদের অগ্রাধিকার থাকতে হবে ইসলামী আদর্শের প্রতি। যদি আমরা পরকালে বিশ্বাস করি, যদি আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করিয়ে থাকি। তো আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে, আপনারা যদি কষ্ট করে শুনেন ইনশাআল্লাহ উপকৃত হবেন, আমি রেফারেন্স সহ দুটো পয়েন্ট আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, প্রথমত মুসলমানদের উপর শরিয়া আইন মেনে চলা যে আদেশটা আছে কোরআন সুন্নাহ থেকে, আমি ইনশাআল্লাহ সেটা বলতে চেষ্টা করব। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা শরিয়া আইন মানবে না, যারা শরিয়া আইন মানবে না তাদের বিষয়ে ইসলামের কী হুকুম আছে। তো আসুন প্রিয় দিনী ভাই, আমরা একটু কথাগুলো শুনি মনোযোগ দিয়া। যদি সম্ভব হয় আমার পয়েন্টগুলো আপনি রেফারেন্স হিসেবে নোট করে নিতে পারেন। আপনি নিজ দায়িত্বে এগুলা কোরআন থেকে বা হাদিস থেকে মিলিয়ে নিয়ে দেখুন। এটা আপনার ইমানি দায়িত্ব। আশা করি বিষয়টা জানলে আপনার জ্ঞান বাড়বে, আপনি ইনশাল্লাহ হতাশ হবেন না। তো ঠিক আছে, মুসলমানদের উপর শরিয়া আইন মেনে চলার আদেশগুলো কোথায় আছে? আমরা সর্বপ্রথমে কোরআন মজিদের সূরা আল মায়েদা 5 নম্বর সূরা 46 নম্বর আয়াত নম্বর 46, এটার আমি সরল বঙ্গ অনুবাদ করে দিচ্ছি, একবার সরল শাব্দিক অনুবাদটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা বিচার করে না, তারা কাফির। 46 নম্বর আয়াতের শেষ পর্যায়ে কথাটা আছে। আমি আবার বলছি, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা বিচার করে না, তারা কাফির। সূরা আল মায়েদা 5 নম্বর সূরা 46 নম্বর আয়াত, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার 2, একই সূরা আল মায়েদায় 5 নম্বর সূরা 45 নম্বর আয়াত, পরে আয়াতটার শেষ দিকে আপনি পাবেন, সরল বঙ্গানুবাদ হচ্ছে, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা বিচার ফয়সালা করে না, তারা জালিম। একই সূরা 47 নম্বর আয়াত, শেষ দিকে আপনি পাবেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা বিচার করে না বা ফয়সালা করে না, তারা ফাসিক। তো আয়াতে কারিমাগুলা কোন প্রসঙ্গে নাজিল হয়েছে, কোন প্রসঙ্গে আল্লাহ পাকে এই আয়াতগুলো নাজিল করছে, আপনি একটু কষ্ট করে তাফসিরটা দেখিয়ে নেবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তারপর সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াতটা 65 নম্বর আয়াতটা আপনি দেখবেন, আমি সরল বঙ্গানুবাদ করে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমার রবের শপথ, তারা ঈমানদার হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যে সৃষ্ট বিরোধে তোমাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানে, এবং তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অন্তরে কোনো সংকীর্ণতা পায় না, বরং পূর্ণ সমর্থন করে।
ঠিক আছে, আয়াত নম্বরটা আবার বলছি, 4 নম্বর সূরা অর্থাৎ সূরা নিসা 65 নম্বর আয়াত। আচ্ছা, তারপরে আসেন 5 নম্বর পয়েন্ট আমি বলি, সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বরটা হচ্ছে 36। এটা সরল বাংলা অনুবাদ হচ্ছে, কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য এটা শুভ নয় যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় সিদ্ধান্ত দিলে তারা নিজেদের ব্যাপার অন্য কোনো সিদ্ধান্ত বেছে নেয়। আশা করি বুঝতেছেন। কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য এটা শুভ নয় যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় সিদ্ধান্ত দিলে তারা নিজেদের ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত বেছে নেয়। এখন আপনি এই আয়াতটার তাফসিরটা দেখিয়ে নিন যে আল্লাহ রসুলের যদি কোনো সিদ্ধান্ত নেয় কোনো মুমিনের কোনো মানে টোটাল এই তাফসিরটা একটু বেশি নিলে আপনি তাফসিরটা দেখে নিলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। কারণ আমি আপনি তো নিজেদেরকে মুসলমান দাবি করি, তাই না? তো মুসলমান দাবি করি, এখন আমরা আল্লাহ রসুলের কী বিষয়ে সিদ্ধান্ত দিছে, রাজনীতির বিষয়ে কোনো সিদ্ধান্ত দিছে কি না, একটু আয়াতটা তাফসির কষ্ট করে দেখে নিন প্রিয় ভাই। তারপর দ্বিতীয় সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছে যে হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ইসলাম ধর্মে পূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম ধর্মে পূর্ণভাবে প্রবেশ করো, সরল বাংলা অনুবাদ। আচ্ছা, এই হচ্ছে কোরআন মজিদ থেকে সংক্ষিপ্ত রেফারেন্স। ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত করছি। এবার হাদিস থেকে সংক্ষেপে কয়েকটা রেফারেন্স দিচ্ছি আপনাকে। সর্বপ্রথম বুখারী শরীফের হাদিস নম্বর 7288, 7288। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করলো, অর্থাৎ যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। এটা হচ্ছে মূলনীতি, একটু খেয়াল করে নেবেন। আচ্ছা, তারপর তিরমিজি শরীফের হাদিস নম্বর 1716, 1716। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তার ইচ্ছা আমার আনা শরীয়তের সাথে মিলিয়ে নেয়। আপনি খেয়াল করেন, এগেইন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার ইচ্ছা আমার আনা শরীয়তের সাথে মিলিয়ে নেয়। আল্লাহু আকবার। আপনি তো জানেন প্রিয় ভাই, মুসলমান মানে আত্মসমর্পণকারী। মহান আল্লাহ পাকের নির্দেশের কাছে আত্মসমর্পণ, বিনা শর্তে যে আত্মসমর্পণ করছে সেই মুসলমান। তো এখন আপনি নিজে চিন্তা করেন, একজন আত্মসমর্পণকারীর যার কাছে আত্মসমর্পণ করে তার ইচ্ছার বিরুদ্ধে তো চলার কোনো অধিকার নাই, চলতে পারে না সে। ক্লিয়ার হয়েছেন? ওকে। তারপর আসে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3592, 3592। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উপর আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের পথ অনুসরণ করা ফরজ। আমি আবার বলছি, তোমাদের উপর আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের পথ অনুসরণ করা ফরজ। এখন আপনি নিজেকে চিন্তা করেন, বিএনপি, আওয়ামী লীগ বা তথাকথিত বাম দল যেগুলো আছে, এগুলা কি আল্লাহ রাসূলের খোলাফায়ে রাশিদিনের পথ অনুসরণ করতেছে? এটা ফরজ। আর আপনি যদি কোনো মুসলমান যদি একটা ফরজ তরক করে, এটার গুনাহ কি, শাস্তির পরিমাণটা কি একটু জানে নিন কেমন? আচ্ছা, তারপর যারা শরিয়া মানবে না তাদের বিষয়ে হুকুমটা কি? দ্বিতীয় পয়েন্ট, যারা ইসলামী কোনো শরিয়া আইন মানবে না তাদের বিষয়ে ইসলাম কি হুকুম দিছে, হুকুমটা কি? আচ্ছা, কোরআন থেকে প্রথম রেফারেন্সটা নিন, সূরা আল মায়েদার, ওই যে 46 নম্বর আয়াতটা খেয়াল করবেন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার ফায়সালা করে না তারা কাফির। সুস্পষ্ট শব্দ, তারা কাফির। তা আপনি তাফসীরটা দেখিয়ে নিন, তাফসীরটা দেখে নিলে আপনি ক্লিয়ার বুঝবেন কেমন। যারা শরীয়ত মানবে না, ইসলামী শরিয়া মানবে না, তাদের বিষয় হুকুমগুলা। তারপর আসেন সূরা আন-নূর 24 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে
63 নম্বর আয়াত, সূরা আন-নূরের 63 নম্বর আয়াত। এটা সরল বঙ্গানুবাদ হচ্ছে, যারা রাসূলের আদেশ অমান্য করে তারা যেন সতর্ক থাকে। আল্লাহু আকবার। আল্লাহ পাকে ওয়ার্নিং দিচ্ছে আমাকে, আপনাকে, মুসলমানদেরকে, যারা রাসূলের আদেশ অমান্য করে তারা যেন সতর্ক থাকে, কোনো ফিতনা বা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের গ্রাস না করে। আল্লাহু আকবার। তারপর আসুন সূরা তাওবা 9 নম্বর সূরা 63 নম্বর আয়াত, সূরা নম্বর 9 আয়াত নম্বর 63। আমি সরল বঙ্গানুবাদ করতেছি। তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য জাহান্নামের আগুন রয়েছে? আমি আবার বলছি, তারা কি জানে না যে আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তার জন্য জাহান্নামের আগুন রয়েছে? আপনি শরিয়া না মানলে আপনি কি আল্লাহ রাসূলের পক্ষে নিছেন? আপনি ইসলামের শরিয়া মানবেন না, আল্লাহ রাসূলের পক্ষ নিছেন? কার পক্ষ নিছেন? জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করতেছে প্রিয় ভাই, একটু ভাবুন। তারপরে হাদিস, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করতেছি। এবার হাদিস থেকে আমি 2-1টা রেফারেন্স দিচ্ছি শুধুমাত্র। মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1920। আপনি একটু কোড লিখে নিয়ে আপনি এগুলো একটু তালাশ করে দেখবেন কাইন্ডলি। নিজের উপর অন্তত রহম করেন, এই হাদিসগুলো দেখে অন্তত নিজের উপরে রহম করেন। ওকে, মুসলিম শরীফ হাদিস নম্বর 1920, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার। আপনি শরিয়া আইন মানবেন না, শরিয়া আইন বাস্তবায়নের জন্য আপনি দুনিয়াতে লড়বেন না, আপনার কিসের হজ, কিসের রোজা, কিসের নামাজ, কিসের যাকাত? একটা পয়েন্টে তো আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। সে আমার অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একবারে ক্লিয়ার আপনাকে বলে দিচ্ছেন, হ্যাঁ, যে ব্যক্তি আমাদের আদর্শ বা মতাদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। ওকে, বুখারী শরীফ, কারণ বুখারী শরীফ মুসলিম শরীফের এটা হলো মুত্তাফাকুন আলাইহি, দুইটা কিতাবকে একসাথে বলা হয়। এখানে সম্পূর্ণ হাদিস সহিহ, এখানে আপনার কোনো দ্বিমত প্রকাশ করার কোনো অবকাশ নাই। ওকে প্রিয় ভাই, বুখারী শরীফের 7050 নম্বর হাদিসটা আপনি খেয়াল করবেন। 7050 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাদের মতাদর্শ অর্থাৎ শরিয়া, যে ব্যক্তি আমাদের মতাদর্শ ছাড়া অন্য কিছু চালু করে তা প্রত্যাখ্যাত। সুবহানাল্লাহ, তা প্রত্যাখ্যাত। সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমাদের মতাদর্শ অর্থাৎ শরিয়া ছাড়া কোনো কিছু চালু করে তা প্রত্যাখ্যাত। এবার বাকিটা চিন্তার ভাবনার দায়িত্ব আপনার। এখন কথা হচ্ছে সংক্ষেপে, ইসলামের শরিয়া মানা মুসলমানদের জন্য অপরিহার্য তথা ফরজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং বিশ্বাসগতভাবে শরিয়া প্রত্যাখ্যান করে, বলে যে এটা আমাদের নীতি নয়, সে বড় গুনাহগার। এমনকি বিশ্বাস অস্বীকার করলে সে ঈমান থেকেও বের হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন মুসলমান হিসেবে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দান করে, সে চেষ্টা যেন আমরা সবাই করি। রাজনীতি ইসলামের বাইরে কোনো কিছু না প্রিয় ভাই, রাজনীতি ইসলামের একটা অংশ, কারণ ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। মহান আল্লাহ পাকে কোনো কিছু বাদ রাখে নাই। আপনারা স্মরণ করেন সূরা মায়দা সে আয়াতটা, আলিয়ুম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতিকুম। হ্যাঁ, পুরো আয়াতটা একটু খেয়াল করেন আপনারা। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক, সুস্থ রাখুক, দুনিয়া জীবন এবং আখিরাতের জীবনে শান্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।